বন্ধুরা, আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে হলো দুপুর 2টো, আর এখন যাচ্ছি আমরা শপিং করতে। তো ভাবলাম চলো শপিংয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এইখানে দেখো, আমি ইন্ট্রো দিচ্ছিলাম আর অটোর মধ্যে ছিলাম, এতটা আওয়াজ হচ্ছিল না, সেই জন্যে আবার নতুন করে ভয়েস ওভারে ইন্ট্রো দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মাম টুপিটা পরছে না, কারণ মাম্মাম ভাবছে যে টুপিটা হলো উড়ে যাবে, মানে যদি মাথায় পড়ে তাহলে বাইরে মানে যা হাওয়া হচ্ছে সেই হাওয়াতে উড়ে যাবে। মানে ওই বাংলাদেশের একটা হলো কিপটে বুড়োর নাটক দেখেছিলাম, যে কিপটে পুরো চটি ক্ষয় হয়ে যাবে বলে বগলে করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতো। তো আমার মাম্মামের অবস্থা সে হয়েছে, টুপি তো পরে এসেছে যাতে টাক দেখতে পারবে না, কিন্তু ও টুপি উড়ে যাওয়ার ভয়তে হাতে করে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা সাউথ ইন্ডিয়া শপিং মলে। আর এই দেখো, আমরা সাউথ ইন্ডিয়া শপিং মলে পৌঁছেও গেছি। আর আরেকটা বিশেষ ঘটনা কি হয়েছে জানো তো, আমরা যে অটোটা বুক করে গেছিলাম সেটা বাড়ি থেকেই বুক করে গেছিলাম, আর অটোটাকে মানে অনলাইনে না র্যাপিডোতে বুক হচ্ছিল না, সেই জন্যেই আমরা অটোটা বুক করে গেছিলাম। আর অটোওয়ালা বলেছিল যে 20 মিনিটের বেশি থাকবে না, মানে 20 মিনিটের মধ্যে আমার শপিং করতে হবে। তোমরাই বলো 20 মিনিটের মধ্যে কি কোনো শপিং করা যায়? আর মানে 20 মিনিটের মধ্যে শপিং করা মানে আমার কাছে মনে হচ্ছিল কি আমি কোনো শপিং চ্যালেঞ্জে এসেছি। তো যাই হোক, এটা আমরা মলের মধ্যে ঢুকে গেছি। আর এইদিকে দেখো, আমার মা একটা শাড়ি দিয়ে বলছি সরি, আমার মা একটা ফোনে শাড়ির ছবি পাঠিয়েছে, মানে একজনকে পরে ধুয়ে মেলে দিতে দেখেছে, তো সেই শাড়িটার ছবি তুলে পাঠিয়েছে, বলেছে আমার জন্য এরকম শাড়ি পেলে যেন কিনি। মানে তো যাই হোক, আমি এই যে একজন থেকে আরেকজন মানে পুরো কাউন্টার ঘুরে ঘুরে খুঁজে দেখছিলাম। তো এক শাড়ি দেখাচ্ছে, ও এক শাড়ি দেখাচ্ছে, কিন্তু শাড়ির মতো শাড়ি হচ্ছে না। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এনার কাছে আসতে বললো। তো এই দিকের এই কাউন্টারটাই পুরো শাড়ি। তো আমাকে একটা শাড়ি দেখালো, আমি চাইছিলাম সিল্কের মধ্যে শাড়িটা, কিন্তু আমাকে কেমন যেন একদম হালকা, মানে এই দিক থেকে ওই দিক দেখা যাবে তো সেরকম একটা শাড়ি দেখাচ্ছিল। তো আমি বললাম যে এরকম না, সিল্কের মধ্যে। তো আমাকে বললো কালকে আসবে। ভগবান জানে কালকে আসবে কিনা, বা কী শাড়ি আসবে এনারা ঠিক করে বুঝতে পারছে কিনা। তো যাই হোক, এই যে শাড়ি তো আমাদের এইখান থেকে ওই মায়ের ওই পছন্দ মতো ওই শাড়িটা তো পাওয়া গেলই না। তো আমরা এইদিকে দেখো অন্য শাড়ি কিনছি। আর এইদিকে মাম্মাম মানে এত আনন্দ পেয়েছে না, কতদিন পরে ঘুরতে আসলো, শপিং করতে এসেছে। তো যাই হোক, এইদিকে মাম্মাম তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমার বাবা তো ভয় পেয়ে যাচ্ছে মাম্মাম যদি হারিয়ে যায়। তো মাম্মামকে যে হাতে ধরে নিয়ে আমি এই যে আসলাম। এই যে দেখো, আর তোমরা একটা জিনিস কোনোদিন শুনেছো যে শাড়িও ওয়েটে বিক্রি হয়? মানে এইখানে এই দেখো, এই যে শাড়ির লাটগুলো আছে না, তো সেই শাড়ির লাটগুলো না ওয়েটে বিক্রি হচ্ছে। ওইখানে দেখো ওই যে লেখা রয়েছে, এই যে এই পাশের শাড়িগুলো, মানে আমি যেইখানে রয়েছি সেইখানের শাড়িগুলো পার কেজি 850 কত দেখো, এই যে দেখা যাচ্ছে 800-900 করে। আর এই দিকের শাড়িগুলো 500-600 করে, 700-750 করে ওইদিকে লেখা রয়েছে। তো একদিন আগে গেছিলাম, অতটা ওইদিকে চোখ দিয়ে তো দেখিনি, তো সেই জন্য আর খেয়াল নেই। আর এদিকে মাম্মাম এদিক থেকে ওই দিক থেকে ঘুরে যাচ্ছে, আর বাবা ভিডিও করবে না মাম্মামকে দেখবে তাই বুঝতে পারছে না। দেখো কি দুষ্টুমি করছে এসে। তো যাই হোক, এইদিকে তো মাম্মাম দুষ্টুমি করছে, ওইদিকে আমি শাড়ি বাছছি। আর ভাবছি কি যে এই শাড়ি কেনার চক্করে বাবার কাছ থেকে যদি বার্থডের কিছু শাড়ি কিনে নিই কেমন হবে। মানে যার মাথায় প্ল্যান তার কাছে থাকে। শাড়ি যদিও ওই বেশি একটা পরি না, তবে শাড়ি কিনতে না আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, এইদিকে শাড়ি দেখছিলাম, আর টাইম তো আর বসে নেই। আর বাবা শুধু বলছিল তাড়াতাড়ি কর, অটোওয়ালাটা চলে যাবে। আর তাছাড়া এরপরে মাম্মামের জন্যও তো জামা কিনতে হবে। বাবা মাম্মামের জন্য জামা কিনবে, মাম্মামকে নিয়ে শপিং মলে এসেছে, এমনিই তো জামা কাপড় কিনে দেবে। আর তাছাড়া কদিন আগে মাম্মামের বার্থডে গেল, সেই জন্য উপলক্ষেও তো কিছু দেওয়া হলো না, সেই জন্যেই বাবা জামা কিনে দেবে। তো যাই হোক, এই দেখো এই শাড়িগুলো, এই দেখো ওয়েট মেশিন রয়েছে। মানে আগে এই শাড়িগুলোর এমআরপি লেখা থাকতো, কিন্তু এই শাড়িগুলো এখন ওয়েটে বিক্রি হচ্ছে। আমি দেখে তো হা হয়ে গেছি, জানো না, সত্যি বলছি, মানে কি একটা মানে কেমন একটা অবস্থা। শাড়িও যে কোনোদিন ওয়েটে বিক্রি হবে, আমরা সেটা কোনোদিনও কি ভেবেছিলাম? তো যাই হোক, তারপরে এই যে আরেকটা, এই দেখো এই যে চুড়িদারের পিস নিয়ে নিলাম। প্রথমে নিচের চুড়িদারের পিসটা চুজ করেছিলাম, তো এক জায়গায় দেখলাম একটু ডিফল্ট আছে, তো সেই জন্যে না আমি এই যে আরেকটা চুড়িদারের পিস সিলেক্ট করলাম। তারপরে এদিকে মাম্মামের জন্য এসেছিলাম, মাম্মামের জন্য দুটো টপ নিলাম।
এই যে দেখো এই সাদা টপটা চুজ করেছিলাম, কিন্তু সাদা টপটা পরে আরেকটা টপ দেখো ওই যে দেখেছো ওই দুটো নেবো বলে ভাবছি, আর বাবা এদিকে তাড়িয়ে যাচ্ছে তো সেই জন্য মানে কি বলতো ওই অটোওয়ালা এখানে দাঁড়িয়ে রয়েছে না, এমনি টাইম চলে যাচ্ছে একের পর এক দৌড়ে 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 এদিক থেকে ওই দিক, মানে মানে ইয়ে শপিং মলের স্টাফগুলোও না কনফিউজ হয়ে গেছে, মানে এত তাড়াহুড়ো এত ভ্যাপাচাকা করছে না। তো যাই হোক এইদিকে দেখো এই যে মামামের জন্য দুটো টপ আর দুটো হট প্যান্ট চুজ করলাম। আর এই দেখো এইখানে বাবা বিলটা পেমেন্ট করলো, এইদিকে আমরা চলে আসলাম এই কাউন্টারে, এইখান থেকে আমাদের জামা কাপড়গুলো দেবে। আর এই শপিং মলের সিস্টেমটা কি বলো তো, আমরা যেই কাউন্টার থেকে মানে এক একটা আলাদা কাউন্টার, এই শাড়ির কাউন্টার আলাদা, ওই শাড়ির কাউন্টার আলাদা, ওই জামার কাউন্টার আলাদা, বাচ্চাদের জামার কাউন্টার আলাদা, আর বাচ্চাদের জামার কাউন্টারটা উপরে। তো যাই হোক আমি সবসময় এইটা ভেবেই অবাক হই, মানে কি বলো তো যেইখান থেকে সেইটাই মানে যেইখান থেকে যেই জিনিসটা কিনবো সেইখানের একটা বিল হবে, সেই বিলটা তোমার হাতে দিয়ে দেবে। তো সেইখান থেকে এসে তোমরা এই ক্যাশ কাউন্টারে হলো তোমরা পেমেন্ট করবে, আর সঙ্গে সঙ্গে এইখানটায় কাপড়গুলো তোমাদের চলে আসবে। আর আমি সত্যি মানে দৌড়াতে দৌড়াতে মামামের জামা তো উপরের কাউন্টারে ছিল, মানে উপরের তালায় ছিল, তো সেইখান থেকে কিনে দৌড়ে দৌড়ে এইখানে এসে বিলটা পেমেন্ট করতে করতে কী করে মানে জানি না এইটুকু টাইমের মধ্যে কী করে আমাদের জামা কাপড়গুলো প্যাকিং করে নিচে চলে আসলো, মানে সেই জিনিসটাই না আমি অবাক হয়ে যাই। তো যাই হোক এইদিকে দেখো আমাদের শপিং কমপ্লিট, এইবার তাড়াতাড়ি করে আমরা তো এই যে অটোতে বসে পড়েছি, আর অটোওয়ালাও সেই দিন খুব বোর হয়ে গেছিলো। তো যাই হোক এইদিকে দেখো মানে কি বলতো যারা শপিং করে তারা বোর হয় না, যারা শপিংয়ের সাথে যায় তারা বোর হয়। যেমন আমার বাবা অতটা শপিং টপিং করা পছন্দ করে না, এত টাইম এইদিক ওই দিক, ছেলে মানুষরা এমনি হয়, কোনো ছেলে মানুষের আমার মনে হয় না যে এরকম শপিং টপিং করা অতটা পছন্দ। তো যাই হোক দেখো বাড়ি আসার সময় মাম্মাম তো আজকে ঘুমিয়েছিল না দুপুরে, তো মাম্মামের ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছে, দেখেছো বৃষ্টির ফোঁটাগুলো কেমনভাবে চোখে পড়ছে, মানে এত বড় বড় একটা বৃষ্টির ফোঁটা পড়ছে। আর অটোতে যেহেতু এসেছি না, বাবা আমি পায়ে দিয়ে ভিজে যাচ্ছিলাম, আর আমার তো টেনশন হচ্ছিল মামামের না একটু মানে গায়ে জলে ছিটে আসে। তো যাই হোক এইদিকে দেখো বাড়িতে চলে এসেছি, আর মাম্মাম মানে ঘুমায়নি জানো তো, ওই অটোর থেকে নেমেছি, নেমে এসে ঘরে মাম্মামকে শুয়ে দিয়েছি। আর ওর দাদু গেছিলো একটু বাইরে, দাদু কোথায় করে করে মেয়েটা আর ঘুমালোই না। আর তারপরে দেখো এইদিকে মাম্মাম এখন নতুন জামা পরবে, জামা টামা খুলে এখন বলছে আমার অন্য জামা পরবো। এইবার আমি তো ওয়ারড্রপে নিয়ে গেছি, দেখো কোন জামাটা পরবা, বলছে ওইটা না, ও মানে এই খাটের উপর শপিং ব্যাগগুলো এনে রেখেছিলাম, তো সেই শপিং ব্যাগগুলোর কাছে এসে বলছে আমি এই জামাগুলো পরবো। তো যাই হোক আমরা তো বুঝতেই পেরেছিলাম প্রথম থেকেই যে মাম্মাম এই নতুন জামা পরার জন্য বিরক্ত করছে, তো আমি তাও একটুখানি দুষ্টুমি করলাম। আর এইদিকে দেখো সেই জামার ট্যাগগুলো মাম্মামের মাথায় লাগিয়ে দিচ্ছিলাম, আর মাম্মামকে নতুন জামা পরিয়ে তো আমার খুব ভালো লাগছিলো। আর এইদিকে দেখো মাম্মাম মানে ওই জামাটা একটুখানি পরেছে, একটু সময় পরেছে, আর এই যে আরেকটা জামা কিনেছি, তো সেই জামাটাও একটু পরবে, মানে নতুন জামা ট্রায়াল দিয়ে দেখা, মানে মাম্মামও আমার মতো হয়েছে, নতুন জামা যে কয়বার ট্রায়াল দিয়ে দেখবে, আমি তো তাও নতুন জামা ট্রায়াল দিয়ে রেখে দিই, আর আমার মাম্মাম ওই জামাগুলো ইউজ করবে, মানে পুরোনো কোনো দিনই ইউজ করতে চায় না। জানো তো তাড়াহুড়ো করে জামা কাপড় কিনে একটা অসুবিধায় পড়েছি, কি বলো তো, কারণ আমরা ম্যাচিং করে কিনেছিলাম না জামাটা, কিন্তু আগের যে জামাটা কিনেছিলাম সেই জামাটার সাথে হট প্যান্ট ম্যাচিং হয়ে গেছিলো, কিন্তু এই জামাটার সাথে না আর হট প্যান্টটা ম্যাচিং খুব একটা হচ্ছে না। আমার মনে হচ্ছে এর সাথে বেগুনি কালারের হট প্যান্ট কিনলে ভালো লাগতো, আর ওইখানে বেগুনি কালারের হট প্যান্টও ছিল, কিন্তু এত তাড়াহুড়ো করলে কি আর এইসব মানে মাথায় খেয়াল থাকে। তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম, কেমন লাগলে জানিও, আর তোমাদের সাথে দেখা হবে এবার নেক্সট ব্লগে। বা